ও আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। আমি চাইলে কারোর সঙ্গে রিলেশনে যেতেই পারতাম। আমাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক রকম অনেক কিছু কথা হয়। আমি যদি আজকে ওকে কাঁদাই, কাল আমাকে কাঁদতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি রিকোয়েস্টে মেনে নিচ্ছি। তুমি কেমন লাগবে ক্যামেরা হচ্ছে সাউথের হিরো লেভেলের ক্যামেরাম্যানের নিউ লুক, মানে আমি নিজেই চিনতে পারছি না। তুই তো আজকের ব্লগটা হচ্ছে কিছুটা অন্যরকম, কেননা আমি ভেবেছি আজকে ক্যামেরাম্যানকে মানে ক্যামেরাম্যানের উপর একটা আজকে জিনিস হবে, সেটা আমি তোমাদেরকে এখন বলবো না জিনিসটা কি হবে, সেটা ও জানে না। ক্যামেরাম্যান ওই প্রবলেমটা ভুগছে, ভাবলাম আজ ওর ওই প্রবলেমটা কিভাবে ঠিক করবো, কিভাবে এই প্রবলেমটা আসলে সলিউশন বের করা যাবে অনেক ভেবে আজকে আমি এই সিদ্ধান্তে আমি পৌঁছেছি। এখনো ক্যামেরাম্যানকে কিছু বলিনি, জানি না ক্যামেরাম্যান আমার সিদ্ধান্তটা ও মানে মেনে নেবে কিনা। আশা করছি মেনে নেবে, কেননা ও আজ পর্যন্ত মানে আমার কোনো কথা আজ পর্যন্ত অমান্য করেনি। ক্যামেরাম্যানকে ভাবছি বলবো, আগে থেকে বলে দেবো নাকি কি করবো বুঝতে পারছি না। ওকে আমি বলেছিলাম যে আজ আর কোনো আমি শুট করবো না, আজ আমি বেরোবো না বাড়ি থেকে, তো আজকে তোর ছুটি। আমি রাতে এরকম বলে ফোনে রেখেছি, এখন সকালে উঠে ভাবছি যে আমি কেন বললাম যে আজকে কোনো শুট করবো না। তো দেখি ফোন করে যে ও আদৌ আসে কিনা। আসল ব্যাপার হলো বন্ধু যখন সমস্যায় পড়ে সেটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। তো দেখো, ও আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। তো অনেকে আমায় একটা কথা বারবার বলো, দিদি ও তো সবসময় ক্যামেরার সামনেই থাকে, তাহলে তুমি ওকে ক্যামেরাম্যান বলে ডাকো কেন? আজকে তোমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। অবশ্য তোমাদেরকে অ্যান্সার দেবো না তো কাকে দেবো? তোমরা যেটা কোয়েশ্চেন করো সেটা অ্যান্সার আমাকে দিতেই হবে, কেননা আজ যা আছে যেটুকু হয়েছে সব তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্য। তো ক্যামেরাম্যানকে আমি ক্যামেরাম্যান বলে কেন ডাকি? ও তো সবসময় ক্যামেরার সামনেই, মানে আমার সঙ্গে সবসময় থাকে ক্যামেরার সামনেই। তো তাহলে তারপরেও কেন ওকে আমি ক্যামেরাম্যান বলে ডাকি? এটাই হচ্ছে তোমাদের মনে প্রশ্ন, তাই তো? তো তোমাদের প্রশ্নের উত্তর হলো, আমি যখন প্রথম ব্লগ শুরু করেছিলাম, প্রথম আমার যারা অনেক পুরনো যারা আমার ব্লগ দেখেছে প্রথম থেকে, তো তারা জানে আমি প্রথম ব্লগ শুরু করেছিলাম, তখন কিন্তু আমার ক্যামেরা ওই ক্যামেরাম্যানই মানে রিখি, আজকে ওর নাম ধরে আমি ডাকছি, তো রিখি আমার ক্যামেরা ধরতো। তখন ও আমার ক্যামেরার সামনে কখনোই আসেনি, তোমরা দেখেছো নিশ্চয়ই। প্রথম তো আসেনি, তারপর মানে ওর একটু প্রবলেম ছিল কোনো হয়তো কারণ, আমি ওটা ওকে আজও জিজ্ঞেস করিনি যে আসলে রিজনটা কি। তখন আমার ক্যামেরা করতো, এখন করে খুব অল্প, মানে যখন কোনো ধরো আমি বাইক রাইড করি বা বাইকে শুট করি না, তখনও আমার ক্যামেরাগুলো ধরে। ব্লগে বেশিরভাগ ক্যামেরা আমার ভাই ধরে, না হলে তো আমার মা ধরে, আমি ধরি। বাড়িতে যখন থাকি তখন মা ধরে, ভাই ধরে, আব্বু ধরে, আর আমি তো আর কি ধরবো, আমাকে যে সেলফি ক্যামেরা গুলো আমি নিজেই ধরে নিই। আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। সবথেকে বড় কথা, আমাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক রকম অনেক কিছু কথা হয়, অনেক রকম নিজের মতো করে সব বলে দেয়। যদি ওরকম কিছু কোনোদিন হয় না, আমি নিজেই তোমাদেরকে বলবো। আমি চাই না যে আমার ফ্যামিলির লোকের কাছে আমি কোনোদিন খারাপ হয়, ওরা আমাকে খারাপ বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই কারণে আমি কোনোদিন কারোর সঙ্গে রিলেশন পর্যন্ত যাইনি। যা গেছে ওই তখনকার সময় গেছে, এখন আর আমি ওর সঙ্গে ভাবিও না। আমি চাইলে কারোর সঙ্গে রিলেশনে যেতেই পারতাম, তো তারপর আমি কেন যাই না? কারণ একটা কথা, যে আমি যদি তার সঙ্গে রিলেশনে যাই, যদি সে আমাকে সিরিয়াস নেয়, তো তখন গিয়ে কি হবে বলতো? আমার মা আব্বুকে যদি বলি, আর যদি পছন্দ না হয়, মা আব্বুর বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না, সেই জিনিসটা ওর মনে গিয়ে খারাপ লাগবে। আর কারোর চোখের জল, মানে কারোর চোখের পানি এমন একটা জিনিস, আমি যদি আজকে ওকে কাঁদাই, কাল আমাকে কাঁদতে হবে। যাই হোক, অনেক বকে দিলাম। এখন ব্যাপার হলো ওকে ফোনটা করব, দেখি ও কোথায় আছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি। এর আগে আমি 4বার ফোন করেছি, ফোন তোলেনি। তো আমি ভাবলাম আমি আগে চলে যাই, কারণ আমার সবসময় লেট হয়। আগে আমি যাই, তারপর ওকে গিয়ে ফোন করে ডেকে নেবো। এখন ফোনটা করি ওকে। আমি সেই তো ফোন করছি, ভাই তুলছেই না ফোন। বাবু আমাদের কোথায় ব্যস্ত আছে কে জানে। হ্যালো, বলো কোথায় ছিলিস বলতে? কখন থেকে ফোন করছি, ফোন তোলার কোনো খবর নেই। আমার সাথে পারতে পারছো না। খেতে বসেছিলাম, ফোনটা ওইখানে রেখেছিলাম। এখন খেতে বসেছিলাম, আমি তোকে সেই 11টা থেকে ফোন করছি। ফোনটা তো তুলতে হয়। আমি বুঝতে পারি না, ওই কাজে গেছিলাম না, মেশিনের এখানে কাজে গেছিলাম মানে? বললে না যে 4 দিন শর্ট হবে না, তা আমি বলেছিলাম যে 4 দিন শর্ট হবে, কাজে চলে যায়। কাজে চলে যাবো, 4 দিন বসে থাকো, বেকার চলে যায়। মেশিনে বলতে কি কি কাজ করছিস তুই? হ্যাঁ, ধান কাটা মেশিনের টাইম নেই। বাবা, হ্যাঁ, বিশাল কাজের মানুষ হয়ে গেছিস তো। খেতে এসেছি, আর বললাম যে কি ব্যাপার, আমি তো জানি যে 4 দিন কিছু হলো নি, কিছু হলো নাকি, ওটা তো ভয় লাগছে। সকালে ওই জন্যই ফোনটা করেছিলাম, বুঝলাম যে আজকে একটা শুট ছিল, যদি আসতিস। ঠিক আছে, তাহলে আসতে হবে না, ছেড়ে দে। বেকার কাজে যখন গেছে তার কিছু করার নেই, ঠিক আছে। না না, সেরকম ব্যাপার বলতে যে আবার দেখ কখন আসবে। আজ জন্য আমি চলে এসেছি গোলচিনি। এসব বলতে বলতে দেখি ও আবারও ফোন করেছে। রিকি দাদা ফোন করছে। হ্যালো, ফোনটা কেটে দিলে আমি কথাটা বলতে যাচ্ছি,
10-15 মিনিট দাঁড়া। আরে তুই পাগল নেই হ্যাঁ? মানে ও ওখানে কথা দিয়ে দিয়েছে, সকালে কাজ করেছে, এখন খেতে এসছে। মানে এখানে অত চাপ নেই মনে হচ্ছে। না তো আরেকজন আছে, ওকে বলে দিই একদিকে হাফ পেলো তো। তোকে যতবার দেখি আমি ততবার অবাক হয়। কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা নেই। যাচ্ছে কি শর্ট নেবে? শর্ট নেবো, তুই আয়, শর্ট আছে। হঠাৎ করে মনে পড়েছে, কালকে রাতে কথা হলো না যে তোর প্রবলেমটার ব্যাপারে। হ্যাঁ 10-15 মিনিটের মধ্যে আছে। ঠিক আছে, ঠিক আছে। আজও সেই আগের মতো ও সব কাজ ফেলে আমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে। আমি জানি যে ও কোনোদিন আমাকে না বলবে না, কিন্তু আমি যদি আগে জানতাম যে ও কোনো কাজে গেছে তাহলে আমাকে এটা বলতামই না আজকে শুট আছে আয় বা কিছু। ব্যাপারটা বলি এবার। আসলে এই যে ট্রিমারটা আছে, এটা দিয়ে আমি ক্যামেরাম্যানের এরকম ভাবে দাড়িগুলো সব কেটে দেবো। প্রবলেম হচ্ছে একটাই, যে ওর দেখেছি সব সময় তুই দেখবি যখন কোনো ভিডিও ব্লগে অনেকবার আছে, আর এমনি যখন আমাদের সঙ্গে থাকে সবসময় এরকম এরকম এরকম, মানে খুঁজলি কিছু একটা হয়েছে ভিতরে। তো আমার মনে হয় ওটাকে একবার ক্লিন সেভ করে যদি ইয়ে করা হয় না, জিনিসটা ভালো হতে পারে। ওকে আমি কিন্তু কোনোদিন ক্লিন সেভে দেখিনি। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, 6-এ, তখন অত দাড়ি বেরোয়নি। ক্লাস 9 থেকে ওর দাড়ি বেরোনো শুরু করেছিল। তো তখন থেকে যে ও দাড়ি বেরিয়েছে আমি একবার, তারপর ওকে ক্লিন সেভে দেখিনি। আজকে আমি ভেবেছি যে ওকে আমি ক্লিন সেভ করবো, আর এই জন্যই ওকে ডাকছি। এমনি কোনো শুট নেই, কিন্তু জানি না ও রাজি হবে কিনা। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে ক্লিন সেভ করে নেওয়াটা বেশি ভালো হবে, তাহলে জিনিসগুলো যে কি হয়েছে ওখানে ওটাও বুঝতে পারবে। রাজি মনে হয় হবে না। কি দাদা? আবার ফোন করেছে রে এ ছেলে। হ্যালো, এই বন্ধ কর, তার জন্য নষ্ট করিস না। যাই হোক, ক্যামেরাম্যান আমি বললো তুমি আমার জন্য 5ই জিনিস। যাই হোক, এসব ভাবতে ভাবতে দেখি ক্যামেরাম্যান চলে আসে। তো ওকে দেখে কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগছিল। আজ থেকে 2.5-3 বছর আগেও ঠিক এইভাবেই কাজ ছেড়ে ভিডিও শুট করার জন্য চলে আসতো। আজ কেন জানি না আমার সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। ও আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। ওকে দেখেই আমি শিখেছি তা ভালো বন্ধুর জন্য কত কিছু করা যায়। আজকে ওকে ডাকার একটাই কারণ, যখনই দেখি তখন এরকম 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 এই দাড়িগুলো কেটে দেওয়া হলো। মনে অনেকটা সাহস নিয়ে ওকে ফাইনালি আমি বলেই ফেললাম। ক্যামেরাম্যান ভাবছে আমি হয়তো ওর সঙ্গে ইয়ার্কি মারছি। না ভাই, এটা ইয়ার্কি নয়, এটা সত্যি। আজকে তোর দাড়িগুলো আমি কাটবোই, কেননা সত্যি তোর দাড়িগুলোর অবস্থা খুবই খারাপ। আকাশ দাও দেখেছে যে ওর দাড়ির অবস্থা ঠিক কোন জায়গায় আছে। ব্যাপারটা হচ্ছে আমি রিকোয়েস্টে মেনে নিচ্ছি, কিন্তু কেমন লাগবে ক্যামেরা হচ্ছে। যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পর ফাইনালি ও রাজি হয়েছে। আসলে কি বলতো, একবার দাড়ি রেখে দিলে সেটা এরকম ভাবে কেটে ফেলাটা একদমই ঠিক নয়। তুই বললে বিশ্বাস করবে নাকি জানি না, ওর দাড়ির ভিতর যে চামড়াটা আছে না, মানে মনে হয় কিছু ঘা নয়তো কিছু একটা হয়েছে। তাই আমি আকাশদা আমরা সবাই মিলে ভাবলাম যে না, একবার ক্লিন শেভ করলে জিনিসটা দেখা যাবে যে ঠিক কি হয়েছে। অবশ্য আমি কোনোদিন এরকম ভাবে দাড়ি শেভ করিনি, তাই ওকে বললাম চল সেলুনে গিয়ে কেটে নিয়ে আসবি। তুমি যেমন বলছো তাই হোক। আমি জানি যে আমি চাইলে তুই সব করতে পারিস। চল সেলুনে চল, ওরা ভালো কাটতে পারবে। না না, সেলুনে যাও না, তুমি যেমন বলছো তুমি কাটো, তোমার হাতেই কাটো। ঠিক আছে, তখন যদি না হয় তখন যাবো। এই দিকটা বড়, এই দিকটা ছোট হয়ে গেলে তখন যাবো। মানে আসল কথা হলো আমার কাছেই দাড়ি কাটবে, তাতে আমি আংবাং যাই কাটি না কেন। আমি যখন আগে একটা ছেলের সঙ্গে রিলেশনে ছিলাম, তখন এই যে ক্যামেরাম্যানের এই আবুলিগুলো যখন আমার বয়ফ্রেন্ড দেখেছিল, সেই যা ঝামেলা হয়েছিল আমিই জানি। আমার নিজের ভয় লাগছে। তুই পারিস বটে ভাই, আমার নিজের হাত কাঁপছে দিদি। যাই হোক, মনে অনেকটা সাহস নিয়ে এই প্রথমবার আমি এরকম ভাবে ট্রিমার দিয়ে কারোর দাড়ি কাটছি। যদি ভুল করে একটু কেটে ফেটে যাই, তাহলে ক্যামেরাম্যানের মা আব্বু আমাকে পুরো শেষ করে দেবে। কেননা 4টা নয় 5টা নয়, একটাই সন্তান, তাই কিছু হয়ে গেলে আমাকে ছেড়ে কথা বলবে না। অবশ্য ক্যামেরাম্যানের এই নতুন লুক দেখে আকাশটা পুরো ফিদা। সাউথের হিরো লেভেলের। আর ওদিকে ওর ক্লিন শেভ করতে গিয়ে আমার চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। অবশ্য ক্যামেরাম্যানকে এই নতুন লুকে দেখে আমি পুরো অবাক। যাই হোক, ফাইনালি এখন ক্যামেরাম্যানের নিউ লুক, মানে আমি নিজেই চিনতে পারছি না। সত্যি আমি প্রথমবার যখন ওর মুখটা দেখেছিলাম, আমি তো আমার ক্যামেরাম্যানকেই চিনতে পারছিলাম না। 1 2 3 দেখাও, ওরকম করিস না, তো লজ্জায় পুরো শেষ। কেমন লাগছে আমাদের ক্যামেরাম্যানকে? কেমন লাগছে আমাদের ক্যামেরাম্যানকে? তুমি করে দেবো না, ভালোই লাগে। আচ্ছা তোমরাই বলো ক্যামেরাম্যানকে ঠিক কেমন লাগছে? সত্যি বলছি, ক্লিন শেভ করার পর ওর যখন চামড়াটা দেখলাম না, আমার পুরো মাথায় হাত। তোমার জন্য সব করতে পারি, ভালো বন্ধু না সেই জন্য তুমি বললে বলে করে নিলাম। যেটা করেছি এটা 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 তোর ভালোর জন্য করেছি, ঠিক আছে? আমি নিজের জন্য কিছু করিনি। তাতে করে তোর এই যে এইগুলো যে হয়েছে, হ্যাঁ, এগুলোর জন্য তোকে এবার তুই কি বলতো বুঝতে পারছিস যে কি হয়েছে, সেরকম ওষুধটা লাগিয়ে দিবে, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে ঠাম্মাও ওকে চিনতে পারছে না। চিনতে পারছো? ওকে চিনতে পারছো? এইদিকে আসো, দেখো ভালো লাগছে না? অবশ্য ঠাম্মা বলছে আগের থেকে নাকি ওকে এখন দেখতে বেশি ভালো লাগছে। একদম ক্লিন সেভ করে দেবো, কিন্তু ট্রিমারে এর থেকে ছোট হচ্ছিল না, তো তার জন্য এত সুন্দর দেখতে লাগছে তোকে, এখন একটু বেশি ভালো লাগছে মনে হয়। সত্যি কথা বলতে ওকে এরকম ভাবে দেখতে আমারও বেশ ভালোই লাগছে, বাট তোমাদের কেমন লাগবে আমি সেটা বুঝতে পারছি না।